যে আমরা মধ্যে কোনো স্টুডেন্টের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ আসলো না, কিন্তু ডিসি স্যার এই একটা নাম থেকে স্টুডেন্টের অ্যারেস্ট করে একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করছে। এরপরে আমরা ডিসি স্যারের উপরে নারাজ, কারণ তাই নাই আমরা জিজ্ঞাসা করছে না যে তোমরা প্রজেক্টটা কেন পারিলে, মানে রিজনটা না আজকে তাদের জানার তাই আমার রিজনটা হইল গিয়ে তাই জিজ্ঞাসা আসলো স্টুডেন্ট তোমরা কেন প্রোটেস্ট করছো, তাই কোনো কিছু না আজকে অনেক স্টুডেন্টের অ্যারেস্ট হয়ে গেছে ইন্ডিয়া। তাই আমরা স্কুল যেখানে মানে কলেজের ভিতরে আর্টস নিয়ে ঢুকার কোনো পারমিশন নাই, ওই জায়গায় কলেজের ভিতরে ঢুকে ক্লাসরুমের ভিতরে ঢুকে লাঠি চার্জ করা হয়েছে। আমরা এখন বিচার চাই যে এরকম আমরা স্টুডেন্টদের নির্যাতন কেন করা হয়েছে। আর আমরা মেহবুব ভাই আজকে হে এক্সাম তার এক্সাম হয়, আমরা এক্সাম দিতাম না, তার এক্সাম আমরা এক্সাম দিতাম না, কারণ আমরা একটা ভাই বদরপুর জেলার মধ্যে আটক আছে এই প্রোটেস্টের জন্য। আর এই প্রোটেস্টটা আমরা শান্তিভাবে চাইছিলাম, কিন্তু শান্তিভাবে করতে পারছি না, যা আপনারা গতদিন ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন। তো আমরা দাবিটা হইল গিয়া আমরা মানে আমরা পক্ষে ন্যায় বিচার হোক যে আমরা স্টুডেন্টে এত মানে ভয়ানক ভাবে নির্যাতন খেনে করা হইলো। আমরা স্যারের জন্য স্যারে তো খারাপ কিছু হইতে আমরা দেখছি না, স্যার দেখেনে জানি হে অপমানিত করা হইলো, কলেজের মধ্যে দলিয়ে স্যার দেখেনে হেস করা হইলো। আমরা এইটা বিচার চাই। আর আমরা মেহবুবের নিঃস্বার্থ ভাবে মুক্তি চাই। আমরা এতটুকু দাবি, আমরা এই দাবিটুকু মেনে নিলে আমরা এখান থেকে উঠে যাব। যদি আমাদের এই দাবিটুকু মেনে নেওয়া হয় না, তাহলে আমরা এখান থেকে উঠবো না। যারা ইনজুরি হয়েছে তাদের আর আমরা আরেকটা আমরা আমার কথা যে হসপিটালে ইনজুর্ড স্টুডেন্ট লইয়া যাওয়া হয়েছে, ফলে তারা মানে আধা ঘন্টা 1 ঘন্টা গেছে না, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ম্যাম যে আসলা টাইম কিনা মানে স্টুডেন্টকে ফোর্সফুলি রিলিফ দেওয়া হয়েছে। স্টুডেন্টকে দাঁড়াইতে পারেন না, তারা হসপিটাল তারা মানে তারা দাঁড়াইতে পারছে না, কিন্তু ম্যামে উঠে কইছেন তোমরা যারাই রানি ওখানে তোমরা যাও বলে স্টুডেন্ট একটা কইছিল না ম্যাম আমরা তো দাঁড়াইতে পারিয়েন না, ওইটা কইছেন আমরা স্টুডেন্টকে জোর জবরদস্তি হিসাবে না রিলিফ দেওয়া হয়ে গেছে, স্টুডেন্টের ভালোভাবে ট্রিটমেন্ট হয়েছে না। এরপরে আমি আমার টার্গেট করা আরেকটা মানে অ্যারেস্ট করা আরেকটা রিজন হইল যে আমি ম্যামে উঠে কইছিলাম ডিসি স্যার যে মানে এখানে বেশিরভাগ স্টুডেন্ট ডিহাইড্রেশনের লাগিয়ে আইছে, 1-2 জন ইনজার্ড। ফলে আমি উঠে কইছিলাম না স্যার এখানে 1-2 জন ডিহাইড্রেশনের কারণে আইছে, বাকি সব ইনজার্ড। হওয়ার পরে ডিসি স্যারের আমাদের সিলেকশন লইলা লগে লগে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ম্যামেও লই দিয়েছে, যার জন্য আমার অ্যারেস্ট করা হয়েছিল গতদিন। তো আমি ওটা চাই যে আমি কোনো মানে মিছা কথা কইছি না, আমি তো হাসা কথা কইছি, কিন্তু এখানে আমার এই জিনিসের কারণে অ্যারেস্ট করা হইল। আর আমরা জিএসএ কন্ডিশনটা খুব খারাপ, জিএসএ মারা হয়েছে, তার হে দাঁড়াইতে পারছে না হসপিটালে, তারেও রিলিফ দেওয়া হয়েছে, এরপরে ডক্টর খাইছে, তার মানে দাঁড়াইতে পারছে না, তাদের সময়ের মধ্যে খুব বেশি মারা হয়েছে। আর একটা আমরা অনেক স্টুডেন্ট দাঁড়াইতে পারছি লাঠি চার্জ খুব বেশি জেন্টস পুলিশে লেডিজ মারছে। এটা হসপিটাল আমরা দিয়েছিল বাদে আমরা যারা গিয়েছিলাম তোমরা একটা দাবি বলছো যে কিছু ছাত্র হসপিটালে আছে, অসুস্থ আছে, পরীক্ষা দিতে পারবে না। এটা যেহেতু আমার কলেজের ভিতরে আমার ক্ষমতার ভিতরে আছে, যারা অসুস্থ আছে তাদের জন্য স্পেশাল এক্সাম আমরা নেব, তোমরা চিন্তা করবে না, তাদের ক্যারিয়ারে অসুবিধা হবে না। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবে, আমরা তাদের স্পেশাল এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। যারা অসুস্থ আছে তারা সুস্থ হওয়ার পর তাদের স্পেশাল এক্সাম নেব। তো আপনারা দেখছেন বদরপুরের আমাদের সার্কেল অফিসার লোকাল ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন, করিমগঞ্জের আমাদের ডিএসপি মহাশয় রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বদরপুর থানার অফিসার উত্তম অধিকারী মহাশয় এখানে রয়েছেন, এবং এখানে স্থানীয় প্রশাসন সবাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা তারা গেটের সম্মুখে এসে গিয়েছে, এসে তারা কয়েকটি দাবি রাখছে এবং তারা মেমোরেন্ডাম তুলে দিবে লোকাল ম্যাজিস্ট্রেটের হাতে। লোকাল ম্যাজিস্ট্রেটের হাতে তারা মেমোরেন্ডাম তুলে দেবে। এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এই দৃশ্য আপনারা বদরপুর বাচ্চাদের দেখতে পাচ্ছেন।
তো এই মুহূর্তে রয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজের সম্মুখ চাঞ্চল্য হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করিমগঞ্জ জেলার প্রশাসনের আধিকারিকরা এখানে এসে উপস্থিত রয়েছে সকাল থেকে রয়েছে। আর নবীনচন্দ্র কলেজের যেহেতু মানে পরীক্ষা চলছে সেই পরীক্ষা